দর্শক স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। এশিয়ান সংবাদ বিশ্লেষণের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি উর্মি আক্তার। দর্শক, আমরা প্রতিনিয়তই আলোচনা করে থাকি দেশের শীর্ষস্থানীয় কিছু পত্রপত্রিকায় উঠে আসা প্রধান শিরোনামগুলো নিয়ে। আজও তার ব্যতিক্রম নয়। আজও আলোচনা করব দেশের শীর্ষস্থানীয় কিছু পত্রপত্রিকাগুলো নিয়ে। কথা বাড়াবো না, চলে যাব আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। দেখে নেব আমার হাতে থাকা পত্রপত্রিকাগুলো কি প্রধান শিরোনাম করেছে। তো এই মুহূর্তে আমার হাতে প্রথমে রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দেখে নেব দেশ রূপান্তর কি শিরোনাম করেছে। দেশ রূপান্তর একটি বড় করে শিরোনাম করেছে সড়কে জট, ঘরে লোডশেডিং। ব্যাটারি চালিত অটোরিকশা সারা দেশে 50 লাখ, ঢাকায় 8 লাখ। একটিতে বিদ্যুৎ খরচ দিনে 2 থেকে 4 ইউনিট, 50 লাখে খরচ 8 থেকে 12,000 মেগাওয়াট বিদ্যুৎ। মোট দুর্ঘটনার 17% অটোরিকশায় সড়ক নির্ধারণ করে দিতে হবে বলছেন বিশেষজ্ঞরা। এবং পাশে রয়েছে চরে সুপেয় পানির কষ্ট, নানান সংকটে নারীরা। গাইবান্ধার ফজলুপুর সময় ব্যয়, স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকির শঙ্কা, পর্যাপ্ত পরিমাণ নলকূপের অভাব। এবং বাম দিকে দেখতে পাচ্ছি ক্যাথলিক চার্চের আন্তঃধর্মীয় সংলাপ সেপ্টেম্বরে। চলতি বছরের সেপ্টেম্বরে দেশে একটি আন্তঃধর্মীয় সংলাপ আয়োজন করবে বাংলাদেশ ক্যাথলিক চার্চ। ভ্যাটিকানে আন্তঃধর্মীয় সংলাপ বিষয়ক দপ্তরের প্রিফেন্ট কার্ডিনাল জর্জ জ্যাকব কুভাকাট গত শনিবার রোমে একটি হোটেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা জানান। এবং নিচে রয়েছে রাখাইনে মানবিক করিডোর দিতে শর্ত সাপেক্ষে সম্মতি। এবং ভারত পাকিস্তান সীমান্তে আবারও গোলাগুলি। ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে নিয়ন্ত্রণ রেখায় গত শনিবার রাতে আবারও গোলাগুলি হয়েছে। এ নিয়ে ধারাবাহিকভাবে তৃতীয় রাতের মতো গোলাগুলি হলো। ভারতীয় সেনাবাহিনী গতকাল রবিবার কথা জানিয়েছে, তবে পাকিস্তান এখনও সর্বশেষ গোলাগুলির বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এবং তার পাশে রয়েছে যুদ্ধ হবে না, এটা যুদ্ধ খেলা। অধ্যাপক মোহাম্মদ শহীদুজ্জামান, নিরাপত্তা বিশ্লেষক। কাশ্মীর ইস্যুতে এই অভিজ্ঞতা আমাদের সব সময়ে চরম উত্তেজনার মুহূর্ত সামনে চলে আসে। যুদ্ধংদেহী মনোভাব চলে দুই দেশের মধ্যে। মনে হতে থাকে যে এখনই বোধহয় যুদ্ধ বেঁধে গেল, কিন্তু যুদ্ধ হয় না। এক্ষেত্রে ভারতে যুদ্ধংদেহী মনোভাব অনেক বেশি প্রদর্শন করে। এবং নিচে রয়েছে কাজ বাকি, বিস্তর তবু চালুর তোড়জোড়। কক্সবাজার বিমানবন্দর আজ পরিদর্শনে যাচ্ছেন সব সংস্থার প্রতিনিধি। আন্তর্জাতিক ফ্লাইট চালানোর অনুমতি মেলেনি এবং অতিরিক্ত খরচের 100 কোটি টাকা পাচ্ছে না বেবিজক। এবং তার পাশে রয়েছে আসিফ নজরুলের বাসায় পড়ে থাকা ড্রোন উদ্ধার। এবং নিচে দেখতে পাচ্ছি 8,832 রাজনৈতিক মামলা প্রত্যাহারে সুপারিশ। এবং যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির বাজার অস্থির করবে বিশেষজ্ঞদের সতর্কতা। দর্শক, এ ছিল দৈনিক দেশ রূপান্তরের সর্বশেষ এবং প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ। একটি বড় করে শিরোনাম করেছে দক্ষিণ অঞ্চলের নৌপথ ঝুঁকিপূর্ণ। ডুবোচর ও নব্য সংকটে বন্ধ একাধিক নৌরুট। 6 মাস ধরে নদীতে লঞ্চ ঘাটের অর্ধ ডুবন্ত পন্টন স্থায়ী যোগাযোগের মাধ্যম হিসাবে নৌপথকে বাঁচিয়ে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে দক্ষিণ অঞ্চলের নৌপথ। বরিশাল সহ দক্ষিণ অঞ্চলে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম এই নৌপথ। যাত্রী ও পণ্য পরিবহনের পাশাপাশি অভ্যন্তরীণ যোগাযোগের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নৌপথ। কিন্তু অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের অযত্ন, অবহেলা ও নিয়মিত নদী খনন না করার কারণে হারিয়ে যাচ্ছে এই নৌপথ। এবং নিচে রয়েছে হজপাইট শুরু হচ্ছে কাল। যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানি আরও অস্থির করবে বাজার। এবং তার পাশে রয়েছে এ মাসেই দেশে ফিরতে পারেন খালেদা জিয়া। তার পাশে রয়েছে পাক ভারত সীমান্তে রাতভর গোলাগুলি। ভারতীয়দের রক্ত ফুটছে হলে কঠোর পদক্ষেপ, আগ্রাসনের চেষ্টা হলে কঠোর পদক্ষেপ বলছে খাজা আসিফ। এবং নিচে রয়েছে রাখাইনে সহায়তা পাঠাতে বাংলাদেশের মধ্য দিয়ে করিডোর চায় জাতিসংঘ, শর্ত সাপেক্ষে নীতিগতভাবে সম্মত ঢাকা।
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, মিয়ানমারের রাখাইনে বাংলাদেশের মধ্য দিয়ে মানবিক করিডর বা সেফ প্যাকেজ তৈরি করতে চায় জাতিসংঘ। এ বিষয়ে শর্ত সাপেক্ষে নীতিগতভাবে সম্মত আছে অন্তর্বর্তী সরকার। দর্শক, এই ছিল দৈনিক জনকণ্ঠ পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক নয়া দিগন্ত। নয়া দিগন্ত একটি বড় করে শিরোনাম করেছে, 4 জেলায় কালবৈশাখী, তছনছ ঘর বাড়ি, ফসলের ব্যাপক ক্ষতি। কালবৈশাখী ঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে রংপুর উপজেলার অন্তত 20 গ্রাম। কুড়িগ্রামের ফুলবাড়িতে একটি প্রকাণ্ড বটগাছ উপড়ে 10টি দোকান দুমড়ে মুচড়ে গেছে। লালমনিরহাটে প্রচণ্ড বেগে ঝড়ো বাতাস শুরু হলে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে যায়। সুনামগঞ্জের দোয়ার বাজারে শিলাবৃষ্টিতে আম, লিচু সহ বিভিন্ন মৌসুমী ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তার পাশে রয়েছে জাতিসংঘে পাকিস্তান ভারত পাল্টাপাল্টি অভিযোগ, পহেলগাম হত্যাকাণ্ড। পাকিস্তানের সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টায় জাতিসংঘে ভারতের সব ধরনের পরিকল্পনা নস্যাৎ হয়ে গেছে। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আরও কিছু পত্রিকা রয়েছে, দেখে নেব সেগুলির প্রধান প্রধান শিরোনামগুলি। নয় দিগন্তে আরও কিছু শিরোনাম রয়েছে। শেখ হাসিনাকে চুপ রাখতে অপারগতা জানান মোদি, আল জাজিরাকে প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, তিনি বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক শেষে শেখ হাসিনাকে চুপ রাখতে বলেছিলেন, কিন্তু জবাবে মোদি বলেছিলেন তিনি এটি পারবেন না। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। এবং পাশে রয়েছে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযানের সিদ্ধান্ত সরকারের। এবং তার পাশে রয়েছে অর্থনীতিকে পতনের দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে আনছেন ইউনুস, দলগুলো চায় দ্রুত নির্বাচন। এবং নিচে রয়েছে সামাজিক নিরাপত্তাভোগীদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস চার্জ কমেছে। এবং সামাজিক অস্থিরতা সৃষ্টির নানামুখী প্রচেষ্টা। ডান দিকে রয়েছে 7 দশকে ট্রাম্প সবচেয়ে অজনপ্রিয় প্রেসিডেন্ট, 100 দিনে CNN জরিপ। এবং 2018 সালে 59 আসন শরিকদের ছেড়েছিল বিএনপি, এবার কতটি। তার নিচে রয়েছে জামায়াত আমিরের সাথে ইউ রাষ্ট্রদূতের বৈঠক, গণতন্ত্র, নারী অধিকার, সংখ্যালঘু নিয়ে আলোচনা। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। গতকাল রোববার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। এবং তার পাশে রয়েছে শেখ হাসিনা সহ 408 জনের বিরুদ্ধে আরও একটি মামলা, জুলাই-আগস্ট গণহত্যা। দর্শক, এ ছিল দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাক একটি বড় করে শিরোনাম করেছে, বিপক্ষে বিএনপি, পক্ষে জামায়াত, আনুপাতিক পদ্ধতি ও আগে স্থানীয় সরকার নির্বাচন ইস্যু। বিএনপির সাথে সহমত মিত্র দল জোটগুলোর, জামাতের সঙ্গে মেল ইসলামী আন্দোলন সহ কয়েক ইসলামী দল ও এনসিপির। এবং তার উপরে দেখতে পাচ্ছি প্রাইভেট কার থেকে ভ্যানিটি ব্যাগে টান, ধপাস পড়ে গেলেন নারী। এবং শেখ হাসিনাকে চুপ রাখতে পারবেন না বলে জানান মোদি, আল জাজিরাকে বললেন প্রধান উপদেষ্টা। এখনও মানুষ মনে করে বর্তমান সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান। এবং নিচে রয়েছে লেবাননের রাজধানীতে ইসরায়েলের ড্রোন হামলা, বহু হতাহতের আশঙ্কা, গাজায় হামলায় নিহত 50, ইসরায়েলি জাহাজে হামলা মার্কিন যুদ্ধ বিমানের। লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহর সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালায় তেল আবিব। গতকাল রবিবার এই হামলা চালানো হয় বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এবং নিচে রয়েছে সিলেট থেকে পণ্য নিয়ে প্রথম কার্গো ফ্লাইট গেল স্পেনে। এবং সংঘাত নয়, দক্ষিণ এশিয়ায় শান্তি চায় বাংলাদেশ। এবং তার পাশে রয়েছে পরাজয়ের গ্লানি ঘোচাতে চায় স্বাগতিকরা, বাংলাদেশ জিম্বাবুয়ের দ্বিতীয় টেস্ট আজ। এবং ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইশরাক গেজেট প্রকাশ।
দর্শক, এ ছিল দৈনিক ইত্তেফাকের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর। যুগান্তর একটি বড় করে শিরোনাম করেছে, কারখানায় উৎপাদনে ধস, শিল্পের গ্যাস যাচ্ছে বিদ্যুতে। তাপমাত্রা বৃদ্ধিতে বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস সরবরাহ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। শিল্প খাতের জন্য বরাদ্দকৃত গ্যাস সরবরাহ কমিয়ে বিদ্যুৎ ও সার উৎপাদনের জন্য দেওয়া হচ্ছে। এতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে শিল্প কলকারখানায়। গ্যাস না থাকায় কারখানাগুলোর উৎপাদনে ধস নেমেছে। গার্মেন্টস ও টেক্সটাইল মিলগুলোর উৎপাদন 70 থেকে 90% পর্যন্ত কমে গেছে। এবং গাজীপুরের শিল্প অঞ্চলে দৈনিক চাহিদা 600 থেকে 700 মিলিয়ন ঘনফুট, দেয়া হচ্ছে 450 মিলিয়ন ঘনফুট। এবং গার্মেন্টস ও টেক্সটাইল মিলগুলোর উৎপাদন 70 থেকে 90% হ্রাস। উৎপাদনের ব্যয়ের ঊর্ধ্বগতির কারণে দেশের অন্তত 20টি টেক্সটাইল মিল বিক্রি প্রক্রিয়ায়। 400 গ্যাস নির্ভর কারখানা পূর্ণ ক্ষমতায় উৎপাদন করতে পারছে না। এবং তার পাশে রয়েছে, শেখ হাসিনাকে মোদি চুপ রাখতে পারবেন না, আল জাজিরাকে বললেন প্রধান উপদেষ্টা। এবং ডান দিকে রয়েছে, এনবিআরের 2 সচিবের পদ কি সোনার হরিণ? আমলাতন্ত্রের জালে বন্দী জনস্বার্থ, যার হাতে রাজস্ব আদায়ের ক্ষমতা তাকে পলিসি প্রণয়ন ও মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া যাবে না, প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অভিমত। নিয়ন্ত্রিত কুক্ষিগত করার প্রবণতা থেকে তারা এখন অধ্যাদেশটি তাদের মতো করে করতে চান কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তারা। নিচে রয়েছে, নারীকে টেনে হিঁচড়ে নিয়ে যায় চলন্ত প্রাইভেট কার, সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের চেষ্টা। রাজধানীর সিদ্ধেশ্বরীতে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন এক নারী। তার হাতে ভ্যানিটি ব্যাগ এবং পাশে ছিল একটি ট্রলি ব্যাগ। হঠাৎ সাদা রঙের একটি প্রাইভেট কার তার সামনে আসে এবং চলন্ত অবস্থায় জানালা দিয়ে ভ্যানিটি ব্যাগ নেওয়ার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান ওই নারী। ব্যাগের সঙ্গে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে চলন্ত প্রাইভেট কারে থাকা ছিনতাইকারীরা। এবং তার পাশে রয়েছে, সংঘবদ্ধ ধর্ষণের নেপথ্যে বয়ফ্রেন্ড ও সহপাঠীরা। জুলাই শহীদ কন্যার আত্মহত্যা। সংঘবদ্ধ ধর্ষণের জেরে জুলাই আন্দোলনে শহীদ জসিমউদ্দিনের কন্যা লামিয়ার আত্মহত্যার নেপথ্যে জড়িত তারই বয়ফ্রেন্ড ইমরান মুন্সি। ঘটনার পর থেকে সে আত্মগোপনে চলে যায়। মামলার এজাহারে নাম না থাকা এবং বাবার রাজনৈতিক প্রভাবের কারণে ইমরানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। এবং তার পাশে রয়েছে, পরিস্থিতি অবনতি হলে কেউ আমাদের থামাতে পারবে না, ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি। সীমান্তের সেনাদের মধ্যে ফের গোলাগুলি, ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত ছেড়েছেন 272 পাকিস্তানি। এবং আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশ, বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারত পাকিস্তান ইস্যু। ভারত পাকিস্তান ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব পেলে ভেবে দেখবে বাংলাদেশ, তবে আগ বাড়িয়ে কিছু করতে আগ্রহী নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, আমাদের অবস্থান খুব স্পষ্ট, আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি চাই। এবং নিচে রয়েছে, দাবির মুখে 46তম BCS এর লিখিত পরীক্ষা স্থগিত। রাতে ঢাবি ক্যাম্পাসে উপদেষ্টা আসিফ ও PSC প্রতিনিধিদের ঘোষণা। সংস্কারের দাবির বিষয়ে উচ্চ পর্যায়ের কমিটি 2টি PSC করার প্রাথমিক আলোচনা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে আজ গণজমায়েত। এবং তার পাশে রয়েছে, তদন্ত শেষে মিলবে নির্দোষীদের মুক্তি, জুলাই আন্দোলনে ঢালাও মামলা। দর্শক, এ ছিল দৈনিক যুগান্তরের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, সংকুচিত হচ্ছে অর্থনীতি, বাজেট নিয়ে যত সুপারিশ টাস্কফোর্সের। রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবৃদ্ধিতে রিজার্ভ কিছুটা বেড়েছে, মূল্যস্ফীতি কমার আশায় সরকার। বড় ধরনের ধাক্কার মধ্য দিয়ে পরিবর্তন এসেছে। বিনিয়োগকারী, ব্যবসায়ী সহ অর্থ বাণিজ্য সম্পর্কিত সব খাতের উপর প্রভাব তো পড়ছেই। বিদেশি বিনিয়োগকারীরাও পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন, বলছেন ডক্টর হোসেন জিল্লুর রহমান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। এবং তার পাশে রয়েছে, খালেদা জিয়া ফিরতে পারেন মের প্রথম সপ্তাহে এবং হাসিনাকে চুপ রাখা সম্ভব নয় বলে জানান মোদি, বলছেন ডক্টর ইউনূস। দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা।
এবং তার নিচে রয়েছে শেরে বাংলার নাম ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলছে তারেক রহমান। এবং ঢাকা দক্ষিণ সিটি মেয়র ইশরাক গেজেট প্রকাশ। এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা বাড়ছে গোলাগুলি। ভারতের পানি যুদ্ধ শুরু, বন্যায় ডুবল পাক অধিকৃত কাশ্মীর। এবং তার পাশে রয়েছে বিএনপির প্রধান প্রতিপক্ষ এখন জামাত, হাসান জারিফ তুহিন, শফিকুল ইসলাম সোহাগ। এবং নিচে রয়েছে সরানো হলো আরও এক উপদেষ্টার পিএসকে। কাজের কথা বলে মানুষ বিক্রি, সিলেট থেকে নেওয়া হতো কক্সবাজারে, টার্গেট তরুণ তরুণী। সিলেট জুড়ে বিরাজ করছে মানব পাচারের আতঙ্ক। পরপর দুটি ঘটনার পর কাজের সন্ধানে সিলেটের বাইরে যাওয়া লোকজনের মধ্যে এই আতঙ্ক চেপে বসেছে। সিলেট থেকে তরুণ তরুণীদের কাজের লোভ দেখিয়ে কক্সবাজার নিয়ে পাচারকারীদের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে। এবং নিচে রয়েছে আসামি খালাসির বিরুদ্ধে আপিল, শুনানি ৪ মে। ২১ আগস্ট গ্রেনেড হামলা। দর্শক, ছিল দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকা। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। প্রথম আলো একটি বড় করে শিরোনাম করেছে, পুরনো যান সরানোর উদ্যোগে এবার সাড়া নেই মালিকদের। পরিবেশ দূষণের ঘটনা ৬ মাস সময় বেঁধে দিয়েছিল সরকার। সেই সময়সীমা শেষ হবে মে মাসে, মালিকদের কোনো তৎপরতা নেই। নিবন্ধিত বাস মিনিবাসের সংখ্যা ৭৬,২৮১, যার প্রায় ৩৮% আয়ুষ্কাল পেরিয়ে গেছে। আওয়ামী লীগের আমলে পুরনো যানবাহন সরিয়ে নেওয়ার উদ্যোগে আগে বাধা হয়ে দাঁড়াতেন শাহজাহান খান ও এনায়েতুল্লাহর মতো নেতারা। এবং বাম দিকে দেখতে পাচ্ছি, আমরা সর্বকালের সেরা নির্বাচন আয়োজন করব, আল জাজিরাকে অধ্যাপক ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে সর্বকালের সেরা নির্বাচন আয়োজন করবে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার বৈশ্বিক নেতাদের সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান টক টু আল জাজিরায় এ কথা বলেছেন তিনি। এবং ডান দিকে রয়েছে সীমান্তে আবারও গোলাগুলি, পানি বন্ধের হুমকিতে আতঙ্ক, কাশ্মীর সংকট। সাময়িক মহড়া চালিয়েছে ভারতের নৌবাহিনী, ষড়যন্ত্রকারীদের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি নরেন্দ্র মোদীর। এবং নিচে রয়েছে রাজনীতির মতো গণতন্ত্রায়ন দরকার অর্থনীতিতেও, বিশেষ সাক্ষাৎকার আমির খসরু মাহমুদ চৌধুরী। এবং সমন্বয়ক না থাকার প্রভাব তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং ডান পাশে রয়েছে দক্ষিণ এশিয়ার খাদ্যে মূল্যস্ফীতি এখন বাংলাদেশে বেশি, বিশ্বব্যাংকের প্রতিবেদন। একসময় উচ্চ মূল্যস্ফীতির ভোগে পাকিস্তান ও শ্রীলঙ্কা, এখন খাদ্য মূল্যস্ফীতি মাইনাস, অর্থাৎ মূল্য বাড়ছে না বরং কমছে। দর্শক, এই ছিল দৈনিক প্রথম আলো পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল একই সময়ে একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।